তেল খাবেন না, কম তেল খান, এই তো এখনকার কথা। আচ্ছা বলুন তো, তেল ছাড়া কি কোনো জিনিস টেস্টি হয়? তেল দিয়ে একটু রসিয়ে কষিয়ে তবেই না টেস্টি হয়। আর সেদ্ধ আর কত খেতে ভাল লাগে, আর নাহলে স্যুপ বিনা তেলে খাও। তো সবসময় কি আর এইসব ভালো লাগে? আবার মটন খাবেন না, চিকেন খান। সবসময় ডাক্তাররা বলছে মটন খাবেন না, চিকেন খান, রেড মিট বন্ধ। আচ্ছা মটনের সাথে চিকেনের তুলনা বলুন তো? আমাদের বাবা ঠাকুরদারা তো সব মটন খেয়েই 90 বছর বয়স পর্যন্ত বাঁচল। তা এখন বলবে মটন খাবেন না। তো যাই হোক, অল্প 1-2 পিস মটন তেল ছাড়া খেলে এমন কিছু ক্ষতি হয় না। তাই চলুন দেখবেন, চলুন বিনা তেলে মটন কষা কেমন করে বানাচ্ছি, আর মটনের উপকারিতা অপকারিতা সব কিছুই বলছি আপনাদের। চলুন, বিনা তেলে মটন অল্প 2-1 পিস খেলে কিচ্ছু হবে না, সবাই ভালোই থাকবে। ও মনের তো একটু শান্তি হবে। চলুন কেমন করে বানাচ্ছি আর কেমন এর উপকারিতা অপকারিতা সব আপনাদের রান্না করতে করতে বলছি। বিনা তেলে খাসির মাংস, তার জন্য আমি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ, এখন নুন দেব না, আর একটু লাল লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টা। থাক আধা ঘন্টা। তেল ছাড়া খাসির মাংস, তেল ছাড়া খাসির মাংস করতে আমি নিয়েছি আদা, আর নিয়েছি কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাগুলো খুব সুন্দর গন্ধ, আর নিয়েছি লাল লঙ্কা, আর নিয়েছি আলু, খাসি মাংসে আলু তো দারুণ লাগে খেতে, আর নিয়েছি রসুন, আর নিয়েছি পেঁয়াজ। আর দেখলেন তো আগে ম্যারিনেট করে নিয়েছিলাম মাংসটা, তার মধ্যে এই মাংসটার মধ্যে আমি পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অর্ধেক পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে আবার একটু চটকে মেখে রাখলাম। আর এই আধা পেঁয়াজটা আমি বেরেস্তা করে রাখবো, আর রসুন, আদা, কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি, আর রসুনটা বেটে নিচ্ছি মিক্সিতে দিয়ে, আদাটা বেটে নিচ্ছি। তোমরা যেমন তোমরা মাংস নেবে সেই আন্দাজে নেবে, আমি এই 500 মাংসর আন্দাজে নিচ্ছি, তোমাদের যেমন লোক যেমন করবে তেমন নেবে। রসুন তাহলে 1 কেজি হলে রসুন আর এর ডবল হবে, পেঁয়াজ এর ডবল হবে, লঙ্কা এই কথাই আমি বলতে চাইছি। লঙ্কা নিয়ে নিলাম, আর আমি একটু সয়া সস আর একটু টমেটো সস দেবো, কাঁচা টমেটো আমি দিচ্ছি না। আমি এবার এটা মিক্সিতে পিষে তারপরে তোমাদের দেখাতে ভুল হয়ে গেছে, অল্প একটু পেঁয়াজও বেটে নিয়েছি, এই যে পেঁয়াজ, রসুন, আদা এটা বেটে নিয়েছি, এটা মাংসটার মধ্যে আমি দিলাম, দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেট করে আবার কিছুক্ষণ এই 5-10 মিনিট রেখে দেবো। ম্যারিনেট করে আবার রেখে দিচ্ছি, তারপরে কি করছি দেখাচ্ছি। এটা গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। তোমরা আলু না ভেজেও নিতে পারো, আমি একটু আলুটা ভেজে নিচ্ছি, আলু কাঁচাও দেওয়া যায়। কাঁচা দিলেও কোনো ক্ষতি নেই। একটু আমি নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আলুটা ভেজে তুলে রাখলাম। এবার যেই পরিমাণ তেল আছে এতে আমি একটু বেরেস্তা করে রাখবো, করে যেই তেলটা বাঁচবে সেটা আমি রেখে দেবো, 1 ফোঁটাও তেল দেবো না।
আমি বেরেস্তা করে দেখাচ্ছি। বেরেস্তাটা আমার হয়ে গেছে, আমি এবার এটা তেল থেকে তুলে এক পাশে করে রাখছি। আর এই তেলটা আমি ঢেলে কড়াইটা ফাঁকা করে আনছি। কড়াইটা ফাঁকা করে নিয়ে এসেছি, দেখো তেল এক ফোঁটাও নেই। আমি এবার মাংসটা দিয়ে, দেখলে তো মাংসটা মাখিয়ে রেখেছি, দিয়ে আমি এবার কম আঁচ করে একটু নাড়বো আর ঢেকে ঢেকে দেবো। আমি তো নুন দিইনি, এবার আমি নুন দিলাম, হলুদ দিয়েছিলাম আর অল্প একটু দিচ্ছি, দিয়ে আমি এটা কম আঁচ করে প্রথমে নাড়বো। যেহেতু নুন দিয়েছি সেটা একটু জল বেরোবে, সেইভাবেই আমি এটাকে কষাবো। এই যে ঢেকে রাখাতে একটু জল বেরিয়েছে, আমি এবার এতে ঝালের জন্য একটু লাল লঙ্কা দেব আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দেব, কালারের জন্য। দিয়ে আমি এইভাবে কষতে লাগবো। দেখো কেমন একটু জল বেরিয়েছে। এই কষতে কষতেই ওই মাংসের গায়ে যেটুকু চর্বি আছে ওই রকমই তেল বেরিয়ে যাবে, দেখবে একদম খারাপ লাগবে না। খাসির মাংস যেমন পুষ্টিকর, তেমন তার উপকারিতা যতটা আছে অপকারিতাও আছে। তবে অল্প পরিমাণ খেলে কোনো কিছুরই কিছু খারাপ না। খাসির মাংসে ভরপুর প্রোটিন, তবে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, রক্ত স্বল্পতা প্রতিরোধ করে, হাড় মজবুত করে ক্যালসিয়াম থাকার জন্য, হাড় দাঁত প্রচণ্ড মজবুত করে। আর স্বাস্থ্য রক্ষা করার জন্য যে চর্বি শরীরের উপকার করে সেই চর্বিও আছে এর মধ্যে। তারপরে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, ফ্যাট বৃদ্ধি পায় এটাতে অবশ্য। 100 গ্রাম মাংসের মধ্যে সোডিয়াম আছে তোমার 72 মিলিগ্রাম, শক্তি 294 কিলো ক্যালোরি, চর্বি 21 গ্রাম, কোলেস্ট্রল অনেক বেশি আছে 97 মিলিগ্রাম, তবে পটাশিয়াম আছে 310 মিলিগ্রাম, প্রোটিন আছে 25 গ্রাম। এটা টাইপ 2 ডায়াবেটিস ভালো করতে সাহায্য করে। দেখো কেমন বেশ জল 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 তেল 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 বেরিয়ে যাচ্ছে। একটু কম আঁচ করে প্রথমে নাড়তে হবে, তাই তোমার কার্ডিওভাস্কুলার রোগ ভালো করে। এর আবার অনেক খারাপ দিকও আছে, হার্টের রোগের ঝুঁকি আছে, ফ্যাট আছে না, তারপরে কোলেস্টেরল আছে না, এর জন্য। তারপরে ক্যান্সার বেশি খেলে ওই যে কোলন ক্যান্সার হয়, ক্যান্সারের ঝুঁকি আছে, স্ট্রোকের ঝুঁকি আছে, চর্বি আছে বেশি হলে, কোলেস্ট্রল আছে, চর্বি আছে, তার জন্য স্ট্রোকের ঝুঁকি আছে। কোলেস্ট্রল পরিমাণ প্রচুর বাড়ায়, তার জন্য বলে অল্প পরিমাণ মতো খাও, ভালো। খুব বেশি কোনো কিছুই ভালো না, অল্প পরিমাণ খেলে কিছুই হয় না। অল্প খাও আর তন্দুরুস্ত থাকো। পরিমাণ আর পরিমাপ, পরিমাণ আর পরিমাপ মতো সব কিছু খেলে সবই খেতে পারবে। দেখো মোটামুটি কষানো হয়ে গেছে, আর একটু কষাচ্ছি। আর আমি এর মধ্যে আবার প্রেসার কুকারে জল বসিয়ে জলটা গরম করছি। দেখো অনেকটা কষানো হয়ে গেছে, তেল দেওয়া হয়নি কিন্তু এক ফোঁটা বোঝা যাচ্ছে না, খুব সুন্দর কালার হয়েছে। তোমরা তো দেখছো যে তেলের কোনো কারবার করছি না। এর মধ্যে একটু
টমেটো সস দিয়ে দিলাম, টমেটো দিইনি, সস দিলাম, আর অল্প সয়া সস দিয়ে দিলাম। দিয়ে আমি এটা আরেকটু কষিয়ে নেব। দেখো বোঝা যাচ্ছে কি যে তেল দিইনি। কি সুন্দর কালার এসছে দেখো, সয়া সস আর ওই সস দিয়েছি বলে আরও কালারটা সুন্দর হয়ে গেল। আগেকার দিনে লোকরা কিন্তু পাঁঠার মাংসই খেত, মুরগির মাংস খেত না। এখনকার তো ডাক্তাররা পাঁঠার মাংস, এই রেড মিট খাওয়া একদম বারণ করে দেয় প্রত্যেককেই। একটু বয়স হলে তো আর খেতেই পারবে না, কিন্তু অল্প করে খেলে কিছুই হয় না, 2 পিস খেলে কিচ্ছু হবে না। আর আমার এটা কষানো হয়ে গেছে, আমি এবার প্রেশার কুকারে দিয়ে এটা সিটি দেবো। বোঝা যাচ্ছে কি যে 1 ফোঁটা তেল দিইনি, কিছুই বোঝা যাবে না, খেলেও বোঝা যায় না, খুব সুন্দর টেস্ট হয়। তোমরা এমনি করে বিনা তেলে করে খেয়ে দেখো, আর অল্প করে খেলে কোনো ক্ষতিই হয় না। প্রেশার কুকারের মধ্যে আগে থেকে আমি একটু তেজপাতা, এই যে তেজপাতা আর হলুদ আর অল্প নুন দিয়ে জলটা ফুটাচ্ছি। এবার এর মধ্যে ওই কষানো মাংসটা দিয়ে দেব, দিয়ে সিটি দিয়ে নেব। যে যেমন ঝোল খাবে সেই পরিমাণে জল দেবে। আর যার যতটা সিটি লাগবে, 4 সিটি 5 সিটি দিলাম। আর এর মধ্যে আমি যে আলু ভেজে রেখেছিলাম, আলুগুলিও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটাকে আগে সিটি মেরে দেবো। নামাবার সময় তোর এবার কী কী দিচ্ছি, কী ব্যাপার দেখাচ্ছি। দেখুন, দেখতে তো খুবই সুন্দর হয়েছে। তেল নেই কি বোঝা যাচ্ছে? এতটুকুও বোঝা যাচ্ছে না। অল্প করে খান, সুস্থ থাকুন। দেখো এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি। এরপর আমি সিটি মেরে নিচ্ছি, 3-4 সিটি, তারপরে আবার ঘুরে আসছি। প্রেসারে 4 সিটি দিয়ে নিয়ে এসছি। তোমরা দেখে বুঝতেই পারছো কোথাও একটুও তেল জমছে না। এই যা চারপাশে একটু একটু দেখা যাচ্ছে, সেটা সম্পূর্ণটাই ওই মাংসের চর্বির তেল। দেখো একটু একটু তেল দেখা যাচ্ছে, কিন্তু বেশিরভাগটাই তেল দেখা যাচ্ছে না। এরকম এই মানে তেল ছাড়া মাংস করলে অনেক ঝোল করা যাবে না, তাহলে কি খুব একটা ভালো লাগবে না। একটু মাখা মাখা টাইপের করবে। আর নামানোর সময় একটু বেরেস্তা দিয়ে দেবে, আর একটু স্বাদের জন্য একটু অল্প, ব্যালেন্সের জন্য অল্প একটু মিষ্টি দিয়ে দেবে, খুব কম। আর যাদের সুগার আছে তারা আলু না দিলেও চলবে, আলু দেবেন না, এমনি কষা কষা করে করবেন, দেখবেন দারুণ টেস্টি লাগবে। আমার হয়ে গেল। আমি এবার এর মধ্যে একটু গরম মশলা দেব। গরম মশলা দিয়ে আমি এটা এবার ঢেকে রাখবো। দেখে এতটুকু বোঝা যাচ্ছে না যে এটা তেল ছাড়া হয়েছে। গন্ধও খুব সুন্দর উঠছে। ঝাল, নুন, লঙ্কা ঠিক হলেই মাংস খাওয়া যায় বিনা তেলে। আর এমনি করে মাংস রান্না করুন আর আনন্দ করে খান। আমি এবার কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। এই তেল ছাড়া পাঁঠার মাংস আপনারা এমনি করে করে খেয়ে দেখুন। যাদের শরীরের কিছু গড়বড় আছে, যাদেরকে খেতে বারণ করছে, তারা এমনি তেল ছাড়া খেয়ে দেখবেন, কোনো ক্ষতি হবে না। 2-4 পিস খাবেন, বেশি খাবেন না। বেশি না খেলে কোনো কিছুই খারাপ না। আর এমনি করে তেল ছাড়া খেয়ে দেখুন। আর যাদের শরীর ভালো তারা তো বিনা তেল দিয়েই খাবেন। আর যাদের খেতে বারণ করছে ডাক্তার, তারা এমনি করে করে 2-4 পিস খেয়ে দেখুন। পাঁঠার মাংস না খেয়ে থাকতে ভালোই লাগে না। মুরগির মাংস আর পাঁঠার মাংসর মধ্যে অনেক পার্থক্য আছে, আপনারা ভয় পাবেন না।
এমনি করে তেল ছাড়া 1-2 পিস মাঝে সাঝে সব মাসে একদিন খেয়ে দেখুন, কিচ্ছু হবে না। আর এরকম করে অল্প করে খেলে কিছু হয় না, গাদা গাদা খেলেই গড়বড়। আপনারা এমনি করে তেল ছাড়া খান আর খুশিতে থাকুন আর স্বাদ গ্রহণ করুন। রান্না আমার শেষ হয়ে গেল, অন্য দিন অন্য রান্না নিয়ে আবারও আসবো।